তো আজকে একবারে ডাইরেক্ট নিয়ে চলে আসলাম কোয়েল পাখি। আর এই কোয়েল পাখি খেতে হবে তো চলে আসুন বন্ধুরা, রিফাত দেবেন না আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছেন চলে আসছি তিনটে ছটা কোয়েল পাখি নিয়ে। আর আজকে হবে এই কোয়েল পাখিগুলো সুন্দর করে ভাজাভুজি করে একটা রেসিপি। আর এই রেসিপি কিন্তু খেতে দারুণ হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন। আর আজকে চলে আসছি পুরো জঙ্গলের ভিতর। আর এই জঙ্গলের ভিতরেই তো জানেন আপনারা মঙ্গল হয়, ধুয়ে নেবো, তার জন্য দিলাম ঢেলে। জঙ্গলের ভিতর কিন্তু না ভিডিও করার একটা মজা। দেখতে পাচ্ছেন কত সরু একটা গলা কবিতরের পাখির মতন। আর এটা একটা পাখি বলা যায়। তো দেখা যাক কেমন টেস্ট লাগে। কোয়েল পাখির খুব দাম শুনেছি, দেখা যাক জমিয়ে খাবো রে। সুপার করে জমিয়ে দেবো কোয়েল পাখি। তো আমরা সুন্দর করে ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিলাম হলুদ, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার হালকা দিয়ে দিলাম, হালকা জিরা পাউডার। বেশি নাই বাজগো। তো আমাদের দেখতে পাচ্ছেন কোয়েল পাখি সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা 15 মিনিটের জন্য ওকে ঢেকে দেব। তারপরে হবে সুন্দর করে ভাজা পোড়া। শুধু দেখছো আরম্ভ, এখন চলছে খেলা। বাবারে করে দেখতে পাচ্ছেন একবারে কত সুন্দর ছায়া। আর আজকে রোদ প্রচুর, তার কারণে ফাঁকার বললায় একটু গাছের তলে চলে এসেছি। আর এই গাছের তলে রান্না করতে সুন্দর লাগবে। আর এখন তার জন্য দিয়ে দিলাম এবার তেল। আমার জায়গাতে হবে বাতাসও নাই। আর আজকে কিন্তু রান্না করতে খুবই শান্তি লাগছে। আর ছায়ার ভিতরে রান্না তো আজকে খুবই মজাও লাগছে। আর আজকে খাইও খুব মজা পাবো। আর কোয়েল পাখি একবারে ছাড়ে মানে 12 খান করে দেবো। তো দিলাম বাপ জুমাইন দেব একদম গোটা গোটা সুপার। আজকে মনে হচ্ছে এখনই খেয়ে নেই, দারুণ হবে। আর আজকের এই কোয়েল পাখি ভাজা লাল লাল তেলে লাল লাল মশলা দিয়ে লাল লাল করে ভেজে সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে ঝোল করে খাবো। আর সেই তাকের হবে। আদা মাদা লাগবে নাকি? আমার ভাই মাসুম আর আমি 2 পালোয়ান চলে এসেছি। আর এই 2 পালোয়ান মিলে আজকে 6টা চিকেন খাবো। আর এই 6টা চিকেন খেয়ে তাগড়া করবো, তাগড়া। আপনারা একটু শাক গাড়াগাড় করেন, তাহলে তো আমার মুখের কথা শুধু দেখবেন, আগুনের মতো ছুটবে। ও বন্ধুরা শুধু দেখেন। ঢেউ তুলে দেবো তেলের একদম। ও বাবা, তো আমাদের ভাজি সব কমপ্লিট। এখন আমরা ভাজা এই কোয়েল পাখিটাকে খেতে কেমন লাগে সেটাই ট্রাই করবো। তো ভাজা কোয়েল পাখিটা খাওয়ার পরে আবার আমরা শুরু করব ঝোলের কোয়েল পাখি। তো দেখা যাক কোয়েল পাখি ভাজা শেষ, খাওয়া দাওয়ার পরে কেমন লাগে। তো বিসমিল্লাহ। ও গরম গরম গরম। কোয়েল পাখি সাধারণ চরম স্বাদ। এত সুন্দর লাগছে কোয়েল পাখিটা ভাজা ভাজা খেতে, দারুণ টেস্ট। জায়গার ভিতর একবারে সুন্দর বাতাস আর ছায়ার ভিতর বসে এই কোয়েল পাখি খেতে ও সেই রকম স্বাদ একদম। ও গরম গরম কোয়েল পাখির স্বাদ অসাধারণ, চরম স্বাদ। এই কোয়েল পাখির হাড্ডি গিলানের যে স্বাদ, হাড্ডিটাও কিন্তু খাচ্ছে চরম লাগছে। এবার ঝোলের জন্য দিলাম পেঁয়াজ আর মরিচ। কাজা হবে
দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট, পরে একদম খেয়ে দিলাম। হালকা তেল দেবো নাকি রসুন? হেভি লাগবে তো। দিলাম হলদি পাউডার, ধনিয়া পাউডার, দিলাম জিরা পাউডার, একদম ব্ল্যাক জিরে মানে গোলমরিচের পাউডার। ও সেই তাকে কালার, শুধু গাইস কালার সুন্দর করে দিয়ে দেবো কোয়েল পাখিগুলো। অভিজ্ঞতা, আপনারা যদি কোনোদিন রান্না করে থাকেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোয়েল পাখি খান তাহলে সেটাও অবশ্যই জানাবেন। দিলাম হালকা করে জল। দেখুন রান্না বান্না করে, নিজে হাতে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা আর একটা আলাদাই মজা হয়। আর ফাঁকা মাঠে জঙ্গলের ভিতর বসে খাওয়া সেই স্বাদই হয়। প্লিজ দাদা, সেই প্লিজ আজকে আলাদা হবে। এখন আছে, যদি লাগে করে খাওয়া, ঝোল আছে আলাঙ্গা। রান্না বান্না দেখতে পাচ্ছেন সব কমপ্লিট। আর সুন্দর করে একবারে দেখতে পাচ্ছেন, একবারে এত সুন্দর পিস, সুপার লাগছে দেখে জল জিভে চলে আসছে। তো আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি আমরা খাওয়া শুরু করবো। কেমন হয়েছে একবার মুখে দিয়ে দেখা যাক স্বাদটা। বিসমিল্লাহ। দারুণ লাগছে খেতে। এই ঝোল খান, আমি তো মাংস এখনো মাংস খান আমি টেস্ট করিনি। ঝোল খান কিন্তু দারুণ হয়েছে। আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান চলে আসছে আমাদের সাথে, রাজীব চলে আসে। দারুণ সুপার লাগছে না? গরম লাগছে রে। রাজীব তোমার প্রথমবার? আমার সবারই এই প্রথমবার কোয়েল পাখির ঝোল দিয়ে ভাত খাওয়া। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা টেস্ট। লেগ পিস খাওয়া দেখেছেন, কিন্তু এটা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির লেগ পিস, আরো স্বাদ। কোয়েল পাখির বুকের চিহ্ন। ও কি স্বাদ, গরম। কমে হয়ে যাবে না, আবার কাছে আরো কাছে না না আরো কাছে চালো, আরো কাছে চালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর দেখা হবে আবার একটা কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুখে থাকেন, সব পরিবারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। খোদা হাফেজ।